السلام عليكم ورحمة الله وبركاته. হযরত আউস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ নকল করিয়াছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ নকল করাইয়াছেন যে কোরআন শরীফ মুখস্থ পড়িলে 1000 গুণ সওয়াব হয়, আর দেখিয়া পড়িলে 2000 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন শরীফ মুখস্থ পড়িলে 1000 গুণ সওয়াব হয়, আর দেখিয়া দেখিয়া পড়িলে 2000 গুণ বেশি পর্যন্ত সওয়াব বৃদ্ধি পায়। হাফেজে কোরআনের বিভিন্ন ফজিলত পূর্বে বর্ণিত হইয়াছে। হাদিসে দেখিয়া পড়ার ফজিলত এই জন্য আসিয়াছে যে কোরআন শরীফ দেখিয়া পড়ার মধ্যে চিন্তা ফিকির বেশি করা যায়। কোরআন শরীফ দেখিয়া পড়ার মধ্যে চিন্তা ফিকির বেশি করা যায়। আবার ইয়াতে কয়েকটি ইবাদত একসাথে হয়, যথা কোরআনে পাক দেখা, কোরআনে পাক হাতে স্পর্শ করা ইত্যাদি। এই জন্যই দেখিয়া পড়া উত্তম। তবে কোনো রাওয়ায়াতে মুখস্থ পড়াকে উত্তম বলা হইয়াছে। তাই উলামায়ে কেরামের মধ্যেও এই ব্যাপারে মতভেদ দেখা দিয়েছে যে কালামে পাক কোরআন শরীফ মুখস্থ পড়া দেখিয়া উত্তম নাকি দেখিয়া পড়া উত্তম। এক জামাতের রায় হল উপরোক্ত হাদিসের কারণে কোরআন শরীফ দেখিয়া পড়া উত্তম, কারণ ইহাতে ভুল পড়া হইতে বাঁচিয়া থাকা যায় এবং কোরআনের উপর নজর থাকে। অন্যান্য রায়াতের কারণে আরেক জামাত মুখস্থ পড়াকে প্রাধান্য দেন, কারণ ইহাতে খুশু ও মনোযোগী বেশি হয়। মুখস্থ বললে খুশু মনোযোগী বেশি হয় এবং রিয়া থাকে না। তদুপরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও মুখস্থ পড়ার অভ্যাস ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ পড়তেন। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি আর ফয়সালা দিয়েছেন যে মানুষের অবস্থা হিসাবে ফজিলত বিভিন্ন হইবে। দেখিয়া পড়িলে যার মনোযোগ ও চিন্তা ফিকির বেশি হয়, তার জন্য দেখিয়া পড়া উত্তম। দেখিয়া পড়ার দ্বারা যদি মনোযোগ বেশি হয়, তার জন্য দেখিয়া পড়া উত্তম। আর মুখস্থ পড়িলে যার মনোযোগ ও চিন্তা ফিকির বেশি হয়, মুখস্থ পড়িলে যদি চিন্তা ফিকির মনোযোগ বেশি হয়, তার জন্য মুখস্থ পড়া উত্তম। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারী নামক কিতাবে এই ব্যাখ্যাটিকে পছন্দ করিয়াছেন। কথিত আছে, অধিক পরিমাণে তেলাওয়াতের কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট 2 জিলদ কোরআন শরীফ ছিঁড়িয়া গিয়াছিল। শরহে ইয়াহিয়া কিতাবে আমর ইবনে মাইমুন রাহমাতুল্লাহি আলাইহি নকল করিয়াছেন, যে ব্যক্তি ফজর নামাজ পড়িয়া কোরআন শরীফ খুলে এবং 100 আয়াত তেলাওয়াত করে, তার আমল নামায় সমগ্র দুনিয়া পরিমাণ সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। মাত্র তো 100 আয়াত, 100 আয়াত পড়লে সারা দুনিয়ার সমান সওয়াব দেওয়া হয়। কোরআন শরীফ দেখিয়া পড়া দৃষ্টিশক্তির জন্য উপকারী বলা হয়। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসে মুসালসাল নকল করিয়াছেন। উহার প্রত্যেক বর্ণনাকারী বলিয়াছেন যে আমার চোখের অসুখ ছিল, এই জন্য আমার উস্তাদ কোরআন শরীফ দেখিয়া পড়িতে বলিয়াছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি অনেক সময় এশার নামাজের পর কোরআন শরীফ খুলিতেন এবং ফজরের নামাজের সময় উহা বন্ধ করিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষের অন্তরেও মরিচা পড়িয়া যায়, যেমন লোহাতে পানি পাওয়ার কারণে মরিচা পড়িয়া যায়। জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, এই পরিষ্কার করার উপায় কি? তিনি বললেন, মৃত্যুকে বেশি করিয়া স্মরণ করা। মৃত্যুকে বেশি স্মরণ করলে অন্তর পরিষ্কার হয় এবং কোরআন পাকের তেলাওয়াত করার দ্বারা অন্তরের মরিচিকা দূর হয়। অর্থাৎ অতিমাত্রায় গুনাহ করিলে এবং আল্লাহর জিকির হইতে গাফিল থাকিলে অন্তরে মরিচা পড়িয়া যায়, যেমন লোহাতে পানি লাগিয়া মরিচা পড়িয়া যায়। কোরআন তেলাওয়াত ও মৃত্যুর স্মরণ উহা পরিষ্কারের জন্য রেতের কাজ করে। অন্তর আয়নার মতো উহা যত ময়লাযুক্ত হইবে, মারিফতের প্রতিফলন ততই কম হইবে।
হইবি। অন্তর আয়নার মতো উহা যত ময়লা যুক্ত হইবে মারফতের প্রতিফলন ততই কম হইবে। পক্ষান্তরে উহা যে পরিমাণ পরিষ্কার ও স্বচ্ছ হইবে সেই পরিমাণ উহাতে মারফতের প্রতিফলন স্পষ্ট হইবে। এই কারণে মানুষ যে পরিমাণ গুনাহ ও শয়তানি কার্যকলাপ লিপ্ত হয় সেই পরিমাণ আল্লাহর মারফত হইতে দূরে থাকিবে। অন্তর নামক এই আয়নাকে পরিষ্কার করার জন্য মাশায়েখগণ রিয়াজত মুজাহাদা অর্থাৎ জিকির আজকার ও সুগুলের সবক দিয়া থাকেন। হাদিসে আছে, যখন বান্দা গুনাহ করে তখন তাহার অন্তরে একটি কালো দাগ পড়িয়া যায়। যদি সে খালেস তওবা করে তবে কালো দাগটি মিটিয়া যায়, আর যদি আরও একটি গুনাহ করে তবে আরও একটি দাগ পড়িয়া যায়। এইভাবে একের পর এক গুনাহ করিতে থাকিলে একের পর এক দাগ সমূহ দ্বারা অন্তর একেবারে কালো হইয়া যায়। অতঃপর এই অন্তর আর ভালো কাজের প্রতি কোনো আগ্রহই থাকে না, বরং মন্দ কাজের প্রতি তার আকর্ষণ পড়িয়া যায়, বাড়িয়া যায়। আয় আল্লাহ, এই অবস্থা হইতে আমাদেরকে হেফাজত করুন। কোরআন পাকের আয়াতে এই দিকে ইঙ্গিত করা হয়েছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, নিশ্চয়ই তাদের বদামল সমূহ তাদের অন্তরে মরিচা জমাইয়া দিয়াছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।